আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেল দিয়ে হিসাব করবেন খুব সহজ ওয়েতে। তো মাইক্রোসফট এক্সেল দিয়ে হিসাব করার জন্য আপনাদেরকে এখানে স্টার্ট বারের মধ্যে ক্লিক করে দেন মাইক্রোসফট এক্সেল লিখতে হবে। সো এটা লিখে নেন, মাইক্রোসফট এক্সেল। এই যে লিখে এখানে ট্যাপ করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই মাইক্রোসফট এক্সেলটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর ধরেন আপনি হিসাব করবেন, তো এই জন্য আপনি কি কি হিসাব করবেন সেটা আগে লিখে নেবেন। আপনি এখানে এক্সেলে যদি টোটাল বের করতে চান সেক্ষেত্রে সংখ্যাগুলো আপনি লিখে নেবেন। প্রথমত আপনি যতগুলো সংখ্যা লিখতে চান লিখে নেবেন, এভাবে করে সাজাবেন। সাজানোর পরে পরের যে ঘরটা রয়েছে যেখানে আপনি টোটালটা বের করতে চান এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে হোমে যাবেন। হোমে গিয়ে অটো সাম অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপরে ইন্টারফেস করবেন। ইন্টারপ্রেস করার সাথে সাথে কিন্তু আপনার এই যে টোটাল যে টাকাটা এটা কিন্তু এখানে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন। মানে এই সবগুলো মিলিয়ে 50 পর্যন্ত এই সবগুলো মিলিয়ে টোটাল যেটা 1479 টাকা, এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালটা চলে এসেছে। তো আপনারা এইভাবে খুব ইজিলি ভাবে কিন্তু এক্সেলের মাধ্যমে আপনারা হিসাব করতে পারবেন বা শীট আকারে দেখাতে পারবেন। তো এটা আরো সুন্দরভাবে সাজানো যায়। তার জন্য আপনারা আপনাদের এই যে যে নামগুলো আছে নামগুলো এদিকে ব্যবহার করবেন এবং সংখ্যাটা এখানে এই পাশে রাখবেন। রেখে টোটালটা আপনি এখান থেকে বের করতে পারবেন এবং আপনারা এটাকে বের করে দেন আপনারা এখান থেকে কি করতে পারবেন, পিডিএফ ফাইল করতে পারবেন। ঠিক আছে, এখানে এই আইকনে ক্লিক করে দেন আপনারা পিডিএফ ফাইলও বানাতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে পিডিএফ এ ক্লিক করলে এখন এটা পিডিএফ ফাইল আকারে হবে। এই ফাইলটা এখন পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু মাইক্রোসফট এক্সেল দিয়ে যে কোনো কিছু হিসাব করতে পারবেন। এটা একটা বেসিক বিষয়। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্টে এবং এরকম আরো ডেডিকেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।